চাকরির সুবাদে ৯০-এর দশকে মাদারীপুরে এসে এ জেলার জলপথ ও মানুষকে ভালোবেসে স্থায়ীভাবে বসবাস শুরু করেন সাংবাদিক ও শিক্ষাবিদ ইয়াকুব খান শিশির। পরিবার ও ২ সন্তানকে নিয়ে মাদারীপুরেই গড়ে তোলেন জীবন। নিজ হাতে গড়ে তুলেছেন এক ঝাঁক তরুণ সাংবাদিক, যারা আজ জেলায় সক্রিয়ভাবে সাংবাদিকতা করছেন। মাদারীপুরের সাংবাদিক জগতের রূপকার ইয়াকুব খান শিশির আজ ২১ জানুয়ারি ২০২৬ ভোর ৪টা ৩০ রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। তিনি মাদারীপুর কালকিনি সৈয়দ আবু হোসেন কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক, মাদারীপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, দৈনিক মাদারীপুর সংবাদের সম্পাদক, সাংস্কৃতিক কর্মী ও লেখক ছিলেন। মাদারীপুর প্রেস ক্লাবের সামনে জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে প্রথম জানাজা শেষে তার মরদেহ টাঙ্গাইলের নাগরপুরে নিজ গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য নেওয়া হয়। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইয়েরা, আজকে যার জানাজা শিশির ভাই, আমরা সকলে তাকে চিনি। ওনার জীবন দশায় উনি শিক্ষকতা করেছেন, সাংবাদিকতা করেছেন। আমার জানা মতে অত্যন্ত ভালো লোক ছিলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন লোক ছিলেন। আমরা তার সকলের মারফত কামনা করছি এবং তারা জানি আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউস নসিব দান করেন। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তিনি কবি, সাহিত্যিক, লেখক এবং সম্পাদক। একসাথে আল্লাহ তাআলা তারে অনেক গুণের গুণান্বিত রেখেছিল। তার সাথে সবসময় আমাদের দেখা হতো, সবসময় চলতাম একসাথে। সন্ধ্যার পরে একসাথে আমরা এক জায়গায় আড্ডা দিতাম। আজ তিনি নাই, আমরা দোয়া করি তার রেখে যাওয়া স্মৃতি, তার আদর্শ, চলার পথ এবং সকলে সবকিছু সম্পর্কে তার জন্য দোয়া করব। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তার পরিবারকে, সমস্ত পরিবারকে আল্লাহ তাআলা দুঃখ প্রকাশ করায় এবং তার পাশে তার জন্য রুহের মাগফিরাত কামনা করুন এবং আমরা শোকাহত সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আজকে যে ব্যক্তি অর্থাৎ আমাদের শরীয়তীয় ইয়াকুব খান শিশির স্যারের জানাজার নামাজে আমরা উপস্থিত হয়েছি, সেই স্যার আসলে আমার সাংবাদিকতা একজন গার্জেনের মধ্যে ছিলেন। দীর্ঘদিন তার সাথে কাজ করার সুযোগ হয়েছে। এমনকি যখন আমি কোনো ব্যাপারে দিশেহারা হয়ে যেতাম, তখন তার স্বর্ণপন্ন হতাম, তিনি আমাকে সঠিক পরামর্শ দিতেন। আর লোকটার বিশেষ গুণ যেটা ছিল, সাংবাদিক হিসেবে বলবো যে সাংবাদিকতা বলতে যাকে বোঝায়, আমরা বর্তমানে যে সাংবাদিকতা দেখি তার থেকে তিনি ব্যতিক্রম ছিলেন। অর্থাৎ একজন সাংবাদিকের যা হওয়া উচিত উনি তাই ছিলেন, এক কথায় বুঝে দেবেন। আর দীর্ঘদিন যেমন দেখেছি তাকে এক ওয়াক্ত নামাজ তিনি থাকতে, তার মানে হুশ থাকতে কাজা করতেন। আমার প্রিয় সহকর্মী জনাব ইয়াকুব খান শিশির জানাজা উপলক্ষে আমরা এখানে দাঁড়িয়েছি। ইয়াকুব খান শিশিরের বাড়ি টাঙ্গাইল, কিন্তু উনি মন্ত্রণালয়ে কিছুদিন চাকরি করেছেন। তারপরে 1993 সালে কালকিনি সৈয়দ অপারেশন কলেজে যোগদান করলেন। তারপরে এখানে এসে সাংবাদিকতা, এখানে এসে ওনার বলতে গেলে জীবনটা এখানেই কেটেছে। ওনার প্রতিষ্ঠা, ওনার যেটুকু অর্জন সেটুকু এই মাদারীপুর কালকিনি মিলে। উনি একজন শিক্ষক হিসাবে সফল শিক্ষক ছিলেন, ছাত্রদের অত্যন্ত প্রিয় শিক্ষক। আমরা আজ সমবেত হয়েছি আমাদের সহকর্মী অদ্ভুত সাংবাদিক ইয়াকুব খান শিশিরের নামাজের জানাজায়। তিনি আমাদের খুব কাছের ছিলেন। তিনি অনেক সাংবাদিক তৈরি করেছেন যারা এখন সাংবাদিকতা করে। আসলে তার শেষ সময়গুলো খুব দুর্দিনেই ছিল। সেই সময় আমাদের অনেক সহকর্মী উচিত ছিল তার পাশে দাঁড়ানো, কাছে দাঁড়ানো, সেটা আমরা পারিনি। আমাদের তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net